আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক মিত্র নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আজকে কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে যেমন যে এক্স রেকর্ডার দিয়ে যদি স্ক্রিন রেকর্ডার করে যে স্টার্টটা করি, সে জায়গায় অটোমেটিক কাউন্ট ডাউন হয়। যদি আমি স্টার্টে দিই ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে, কাউন্ট ডাউনটা আর হইব না। যে 3 সেকেন্ড যে আপনার ওয়েস্ট করে বা 3 সেকেন্ড যে আপনার যে ইয়াটা যে ভিডিওর যেই থিমটা সেটা যদি আপনার নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আপনি ওইটা দিয়ে একদম রানিং ওয়েতে স্টার্ট করতে পারবেন। রানিং ওয়েতে স্টার্ট করলে কি হয় যে আর ওই 3 ঘন্টা আপনার ওই 3 সেকেন্ডের ওয়েস্ট হলো না, ডাইরেক্ট ওই জায়গা থেকে স্টার্ট হলো। এটা ভালো একটা গুণ এটার জন্য। যে এরকম কিছু নাই, বলারও কিছু নাই, শুয়ে যা বলার তা আম্মু ডাকতেছে, চাইতে হইতে পারে। আর কারেন্ট তো নাই, বললেও কি না বললেও কি, কারণ তো গেছেই গা কাটে দিয়ে আবার আমার ওইটাই নাই পড়ছে পায়ে বাইচা খাইতে যেতে এবার কন্টেন্ট বানাম না, এটাই শেষ, কন্টেন্ট তো শেষ। চার্জ দিতে হবে। আর হালকা ঝাপসা 1টা বাজে কন্টেন্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ, এদিক থেকে ঘুইরা দিয়ে 1টা বাজলে তো এটা আগে গেল কেমনে, 2টা বাজবে, 1টা শিওর বাজে নাই, কারায় রয়ে গেছে। আর যে জিনিসটা কারেন্ট নাই, পানি অ্যাভেলেবেল আছে, কারণ কারি মোটর চলে হচ্ছে বাড়িওয়ালার যে মেন মিটার, পুরা বাড়ির যে না বাড়ির মিটারটা বড় দেয় কি, আপনাদের সহজ একটা জিনিস এই জায়গার থেকে রিভিল করি। এই বড় বড় যে মোটরগুলো চলে, এগুলা কিন্তু সাধারণ যে আমাকে মিটারগুলো আছে এগুলা নিতে পারবো না, সেই জন্য বড় মিটার লাগাই সহজ। আর এক্সট্রা যে লাইটগুলো জ্বলে প্রত্যেক তালায়, যে মাঝখানে যে ইয়াগুলাতে লাইট দেওয়া আছে এই যে সিঁড়িগুলোতে, সেগুলো ওটা কাউন্ট করে। তো পুরো বাড়ির বিদ্যুৎ কিন্তু যায় কাউন্ট, কারণ আগে মনে করতাম না। সেই যে বড় বড় সেই পানির যে মোটরগুলো, সেগুলো কিন্তু প্রচুর বিদ্যুৎ কনজিউম করে। আপনাদের মনে হচ্ছে ওগুলো মোটর কী বা করবো, ওগুলো কিন্তু আসলে অনেক বড়োভাবে তারা চিন্তা করে ওই মিটারটা দেয়। সব বাসায় অ্যাভেলেবেল আছে। এদিকে থাকলে অনেকগুলো সুযোগ সুবিধা এবং বন্ধু সার্কেল আছে, কিন্তু ওদিকে তো মেন বন্ধু। ওদিকে চাইতে 10 টাকা ভাড়া লাগে, স্টুডেন্ট ভাড়া, গাড়ি, এই বাসে অ্যাভেলেবেল আছে, তেমনি সমস্যা হবে না। আসলে ওদিকে থাকাটাই নিরাপদ মনে করতেছি না। এদিকেও যে নিরাপদ তা না, ওদিকেও যে নিরাপদ সেটাও পুরো সম্ভব হতেছে না। ওদিকে বাস থেকে আইসে যাতায়াতের সমস্যা। রায়েরবাগ থেকে যে আমার কাজিনের গাড়িটা যাতায়াত করে, মানে স্টুডেন্ট উঠে যে নিয়ে যায়, ঠিক আছে, ও অসুবিধা হবে, কিন্তু কোচিংয়ে যে আসবো ওই যে বাস হালকা ভাড়া দিয়ে জায়গায় নেই মা সন্ধ্যার আগে ব্যাক করবো, এটা কিন্তু অনেকেই করে। বাসাটা ছাড়ছে, ঠিক আছে, এটা ভালো হয়েছে, ঝামেলা এড়াইছে। এতটুকু। আর যারা তার চার্জটা দেয়, খরচটা দেয়, মাস শেষে যে খরচটা একদম নগণ্যটা দেয়, যেটা আসলে কোনো গুণার মধ্যেও নাই, গণনার বাইরে। আর যে কয়েকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, জিত করে ফেলছে তারা কি করে 2-3 মাসের গ্যাপ নিয়ে তারপরে পরিশোধ করে। এটা বুদ্ধিমানের কাজ কেন? নগদের খুশি থাকে মন, ইয়াও করে কাজ। আসলে খুশি ও খারাপ কি, দিলেও এক হিসাবেও দিন, না দিলেও সেম, আলাদা কিছুই নেই, আলাদা নিজের করে নিতে হবে। প্রচুর ক্লান্ত, ঘুম যখন আসে তখন কাজ পড়ে যায়, আর যখন ঘুমাই তখন ঘুমায় না, এই হলো বর্তমানের অবস্থা। পুরো কিছুদিনের মধ্যে কাজ জয়েন করতে হবে। নানি চলে আসতে পারে, তখন তো তার বকানি শৈল না দিন যাইব। তখন আবার আমাদের প্ল্যান করে রাখছে যে ওদিকে যাইয়া ওদিকে দোকানপাট করে না, ওদিকে তারা মনে পরে রাখবো না, হতে চিল্লা ফেলাইব, যাওয়ার আমার মনে হইতেছে ভালো হইব না। দেখি আরো ডিটেলস করে চিন্তা করি। ওটা যদি আমার মনোমালিন্য হয় বা কথা যদি আমরা মাইনা কন্টিনিউ করা যায় তাহলে সম্ভব, নাহলে ক্যান্সেল হয়ে যেতে পারে। টাইম দিয়ে কতক্ষণ বক শুনলেন আপনি, করলাম না, হালকা টাইম আছে, একদম শেষ সময় গেলে পামো প্যারা নাই, ছিল ওই সময় হবে। তবে এইভাবে সেটা আমরা অনেক কিছুই করে রাখছি, ফোন টোন ধরি না কিনলে গা, কারণ যদি আমি রিকোয়েস্ট রাইখাও দিই, রিকোয়েস্ট যদি আমি ভালো করে যদি তার রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করতে না পারি, কাজটা যদি তাকে দেখাইয়া বা
সমতা নিয়ে আসতে না পারি, পরে তার হয়ে চিল্লাই আপনজন দুঃখ পেলে দুঃখ বলা যায় না, ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, যেটা আসলে চাপটা নিতে চাইতেছি না, সেই জন্য আপাতত আগ্রহ করতেছি না। কিন্তু ভবিষ্যৎ তো কিছুই বলা যায় না, ভবিষ্যৎ তো আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু কইটা উঠতে পারে, খারাপ ভালো সবই মিলা ঝিলে চেষ্টা করলে সিনগুলো সফল হবো। কন্টেন্ট ক্রিয়েশনের দিক গেলে কিছুটা গতি বাইরে যেতে পারে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ফোন আছে, এটা একটা ব্রেক থ্রু। আরেকটা যে আপনাদের মাঝে ক্লিয়ার করি, যে হইতেছে ওদেরকে বুঝাইয়া এদিকে নিয়ে আসা সম্ভব, ভয়েস কালেকশন করে থাম্বনেল বানানোর দিতে বা একজন কিডিংয়ে টাইটেলে লেখা দিতে কম একজনকে, তাহলে তিনজন মিলে কাজ করলে কাজের গতি পারবো। চ্যানেল হালকা আমি মনোনিবেশ করে দেবো, দেখি যদি ওরা শুনবো না, ওদেরকে অনেক বুঝাইছি আগে পরে, তারপর করে অনেক করে, কিন্তু আর কেউ ইয়াতে নেয় না, আছে না, গ্রহণ করে না, অনেক বুঝাইছি। দেখি ওদিকে যাইয়া দিয়ে আঙ্কেলরা বাবা যেটা আছে আব্বু আঙ্কেল, আমার আঙ্কেল হয়ে থাকে আঙ্কেল, তাদের বুঝায় আনা যাবো, তাহলে নিয়ে কন্টেন্ট বানাবো। যেহেতু আমার ট্রাইপড ম্যাপড আসি লাগাই মাগাই স্ট্যান্ড মিস্ট্যান্ড ধইরা ব্লগে ঘুরতে মুড়তে গেলে ছবি টবি তুইলে ব্লগে স্টাইলে কন্টেন্টের জায়গায় হবে, ভিউ হবে। তিনজন মিলে তিন চ্যানেলে সবাই, যেমন আমার চ্যানেলে যখন আমার কাজটা শেষ হয়ে যাবো, তার কাজ আমি একটু হেল্প করতে পারবো, আমি যেই কাজ করতে পারবো সব চ্যানেলে সেই কাজটা আমি কমপ্লিট করে দেবো। ও যদি যেই কাজটা করতে পারবো, ও সব চ্যানেলে সেই কাজটা কমপ্লিট করে দেবো, আবার ওই যে কাজটা করবো সেই চ্যানেলের সব কাজ কমপ্লিট করে দেবো। আমার মেন কাজ হলো থাম্বনেল বানানো, আর কোনো কাজ নেই। এটা ওদেরকে শিখাবো, একটা যেমনি বানায় সেটা খালি তুমি অ্যাড করে দেবে, এটা তোমার কাজ। ও একটা মানে আইডি জিমেল আইডি নিয়ে সে জায়গায় একটা এডিটিং লিমিটেশনের যে সাইন আছে সেটা দিয়ে দিব, থাম্বনেল লাগবে। আমার তো যে আব্দুল টেলিভিশন তো প্যাক আপ চ্যানেল, ভিডিও প্যাক আপ, তারপর হচ্ছে টাইটেল প্যাক আপ, কিছু কিছু ভিডিও সরাইতে হবে কি লেগে আমি আপনাদেরকে বুঝাই, ওগুলো আমার ভয়েস নেই, নিজের কন্টেন্ট লেগে আনলিস্টেড করে রাখতেছি। যখন আমি ভালোভাবে কাজ করি, একদিনে ধরলো এই কাজটা কমপ্লিট করি, একেবারে যে মনোযোগ দিয়া যে খালি উড়ি করি না, মনে চাইলে কিছু কিছু সরাইছি, অনেক সরাই নেই, অনেক বাকিও রয়ে গেছে। তারপরে একটা সময় ব্যয় করে ওগুলো কমপ্লিট করতে পারো, বুঝে দিয়ে আমার বয়স যেটাই পাবো না সেটা তুমি আনলিস্টেড করে দেবে, শিখিয়ে তুমি 10টা ভিডিওতে শিখিয়ে দিলে পরেগুলো তো ইজিলি পারবো। ওই কাজটা আমি করলাম, ওরে যে কঠিন কাজটা, ও কাজটা যে কাজটা পারে, যে কঠিন কাজটা আমি পারি না, ওটার কাছে সহজ, যে যেটা পারে সেটা তার কাছে সহজ, আমি এটা পারি এটার কাছে, এটা ওর কাছে করে রাখতে আমার কাছে সহজ, সেরকমভাবে ওরা দুজনের কাজ আলাদা করে নিয়ে পরে কাজের গতি আরও ইনক্রিজ করবো। যাই হোক, আর হালকা সময় আছে, ওটা দিক গেলেই আর একটু কাজের গতি বাইরে শেষ করা করুম না, কারণ তোমার চার্জ নেই, কারেন্ট না, মোড় রাখতেছে, যেতে পারে খাওয়া একটু মেয়ে গেছে, কাজে নিয়ে চলে আসবো, সব মিললে একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে আসি। ঘুম আসতেছে, প্রচুর ক্লান্ত শরীর, ব্লগ করলাম, এই ধরনের ব্লগ মনে আসবে, কিছু করার নেই, সময় পেলে বানাবো। কিন্তু আমার এই যে মাইক্রোফোন সেটা কিন্তু গরম হয়ে গেছে, বলতে পারেন যে এটা কিন্তু কোনো ব্যাটারিতে কাজ করে না, ব্যাটারিতে কাজ না করলেও কেন গরম হয় বুঝলাম না, এটা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, মানে ওই ইয়ার থেকে কালেক্ট করে মনে হয়, ওই মোবাইলের যেই ব্যাটারি আছে ওই জায়গা থেকে চার্জিং টাইপ বা ওরকম একটা সার্কেল তৈরি করে কাজ করতে পারে। যাই হোক, এই বয়ে মানে দীর্ঘদিন ইউজ করার আমাদের সুযোগ হয়, সেই হ্যাডটা বেরিয়ে দেবেন। আপনি ক্যামেরায় যদি এটা চালু করতে যান, ক্যামেরাতে যদি কাজ করাতে যান, তাহলে কিন্তু আপনাকে ইয়ার লাগাইতে হবে, ব্যাটারি মাস্ট লাগাইতে হবে, কিন্তু মোবাইল ব্যাটারি লাগানো লাগে না। তো বলতে পারেন ক্যামেরাতে তো ব্যাটারি আছে, তাহলে আবার লাগানো দরকার কি, ক্যামেরাতে এটা নিব না, ক্যামেরাটাতে ব্যাটারি দিয়েই তাকে ওই ক্যামেরা মোড আছে এটা অন করে দেওয়া লাগে। এদিকে ক্যামেরা মোড আছে, মোবাইল মোড আছে, যেটা আছে ব্লগের শেষ পর্যন্ত চলে আসছে, হালকা ব্লগ হবে ওটা, যখন ক্যামেরা লাগাবেন ক্যামেরাটা উপরে উঠাই দিবেন আর ব্যাটারি লাগানো থাকবে। ব্যাটারি দেওয়া দিয়েছিল, সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি, সব সেট আপ করতে যাইতে গেবো না, উল্টাপাল্টা থাকলে পরে এগুলো গুছায় একদিনে সম্ভাবনা লেগে, একদিন হালকা পাতলা করে কিছু কাজ কমপ্লিট করে আগে রেডি করে রাখতেছি। কিছু মাল গ্রামে চলে যাব, ওই ট্রাক্টরে বলে দিলে ট্রাক্টর কিছু মাল ওদিকে যায় দিয়ে আসবো, হালকা কিছু পারিশ্রমিক বা একটা মূল্য দিয়ে দিলেই সহজ হবে। এবারে বলে দিলে হইব, যেমন এরকম আমাদের ভাড়া এত লাগে, আরেকটা বেশি নিব, ট্রাক না একটা ভারী জিনিস, ঠিক আছে। এই তারা যখন এই জায়গায় মাল নামাইতে আসবো, তখন বোঝা যাবো যে তারা কীরকম চার্জ করে, তখন হালকা চার্জ বাড়ায় দিয়ে
ওদিকে নিয়ে যেতে পারে। আজান শুনতে পারেন, জোহরের আজান। আর কন্টিনিউ করবো না, মোবাইলে চার্জ নেই, একদম জিরো করে লাভ নেই, ওটা জিরো করে ভুগতেছি। পাশের রুম থেকে চার্জ দিয়ে আনলে ভালো হইব নাকি, আমি নাহলে এই মাল্টিপ্লাগটা নিয়ে ওদিকে যাই চার্জ দিই, কেমন হয় গাইস দেখি, কারণ ফোন ওটা চার্জ দিতে হইব। ব্লগ দেখুন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। এটাই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা কন্টিনিউ করছিলাম, আরেকটা যদি মাল্টিপ্লাগ থাকতো সেটা নিতে পারতাম, মাল্টিপ্লাগ কমাই দিচ্ছে, আমি বেঁচে দিছে, না বেঁচে থাকলে কিন্তু করতে পারতাম। যাই হোক, দেখি কেউ এই জোরের টাইম উপরে আসবো না আশা করি, তার মানে চার্জ দেওয়া যায় বাইরের এই ফ্ল্যাগটাতে, কিন্তু পরে ঝামেলা হইব, চার্জটা কিন্তু জিরো করাটাও ঠিক হইব না। আর এটা মোবাইল যদি দূরে ওটাও চার্জ দেওয়ান জিরো হয়ে যাব। দেখতেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। পাশের রুমে যে চার্জ দিন তাদের সাথে ফিরি না। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, ধন্যবাদ। বড় করলে বড় হয়ে যাব।